দাঁতে মাছ তোলো তোলো তোলো। আরে সর্বনাশ, সোনাবুগো সোনাবুগো সোনাবুগো, তোলো তোলো তোলো। বাঙালির সর্বপ্রথম যে সাদা ভাতের ডাল, সে ডালটা হয়েছে ডালের সাথে পটল ভাজা, তারপরে নদীর ধরা মাছের ঝাল, খাসির মাংস আছে এখানে, আর সব শেষে থাকছে এখানে মিষ্টি রসগোল্লা, বাঙালির সেরা মিষ্টি রসগোল্লা। নমস্কার, অজানা সুন্দরবন থেকে অনেকদিন পরে আবার রাত্রে প্রশিক্ষণের প্রোগ্রাম নিয়ে আমরা চলে এসেছি। তা একসাথে দুটো আইটেম আমরা বসিদ্ধনের প্রোগ্রাম রেখেছি, আর সেই 12 নম্বরের সেই সঞ্জিত দাদা ভাই আমাদেরকে নেমন্তন্ন করলো, বলল নূতন বোর্ড বানাইছি, বোর্ডের ওপরে খাওয়া দাওয়া হবে। তা সব মিলিয়ে একটা জমজমাট ভিডিও বন্ধুদেরকে দেখাতে চলেছি এই অজানা সুন্দরবন থেকে। সর্বপ্রথম আমরা বসিদ্ধনটা ফেলবো, ফেলার পরে সেই বোর্ডে খাওয়া দাওয়া হবে, আর বোর্ডটা সুন্দর করে দেখানো হবে। সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন, আশা করছি খুব ভালো লাগবে। আজকের আমরা যে বসিদ্ধনটা ফেলবো সম্পূর্ণ পার্শে মাছের চা দিয়ে, কারণ সারা রাত এই দোনটা জলের নিচে ডুবে থাকবে, সকালবেলা দোনটা তুলবো, সেই জন্য সব পার্শে মাছ দিয়ে দোনটা ফেলবো, বড় বড় পার্শে মাছ। তাহলে দেখা হচ্ছে দোন ফেলার সময়। তাহলে জয় মা গঙ্গা বলে আমরা বড়শির দোনটা এখান থেকে ফেলছি। যে বাঘের জঙ্গলের সাইড ধরে দোনটা রাতের বেলা ফেলে রাখবো। তা দোন ফেলা বন্ধুদের খুব একটা দেখাবো না, দেখা হচ্ছে বোর্ডে গিয়ে। সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন, খুব ভালো লাগবে। আমরা বাঘের জঙ্গলের সাইডেই বড়শির দোনটা ফেলে সেই সঞ্জিতদার বোর্ডে চলে যাচ্ছি। তা বোর্ডটা এসে দেখলাম দেখার মতো একটা বোর্ড। তা আমরা ভিতরের দিকে যাব, দেখি কতটুকু দেখাতে পারি বন্ধুদের। আমরা বোর্ডের ভিতরে প্রবেশ করতেই ডান সাইডে বাথরুম আর এটা স্টোর রুম। আস্তে আস্তে আমরা ভিতরের দিকে এগিয়ে যাব। 4খানা বেড আছে, বেশ বড় বড় সাইজের। 3 জন পর্যন্ত একটা বেডে ঘুমানো যাবে। চারখানা বেড রেখে আমরা আস্তে আস্তে ভিতরের দিকে এগিয়ে যাব। মানে বোর্ডটা অনেকটাই লম্বা আর অনেকটাই চওড়া। আমরা অনেক ট্যুরে বোর্ডে ঘুরতে গিয়েছি, কিন্তু এরকম যে একটা রুম, বোর্ডের ভিতরে এরকম রুম দেখা যায় না। সেই রুমটা সঞ্জিত দাদাভাই বানিয়েছে, একটু সমরেশকে দেখাতে বলবো। ট্যুর শেষে সব জিনিসপত্র গুছিয়ে রাখা হয়েছে। মায়াবী সুন্দরবন দেখতে দেখতে যদি আপনার ড্রেসটা একটু চেঞ্জ করার দরকার হয়, একদম একটা বন্ধ একটা জায়গা, একটা রুম, এর ভিতরে নিজের ড্রেসটাও চেঞ্জ করতে পারবে। খুব ভালো একটা জায়গা। এই সাইডে যেমন একটা রুম দেখালাম, ঠিক অপোজিট আর একটা রুম আছে। আর ওখান থেকে আমরা এবারে চলে যাব এদিকটায়। এখানে ডাইনিং মতো আছে, বসার জায়গা আছে, টেবিল আছে। যেখানে বোর্ডের ইঞ্জিন থাকে, ইঞ্জিনের অপোজিট যেখানে রান্নাঘর থাকে, আমি সঙ্গে একটু সুন্দর করে দেখাতে বলবো। আমরা রান্নাঘরে চলে এসেছি। আর সঞ্জিতদার স্ত্রী মানে আমার বন্ধু আছে, কী কী রান্না হবে? রান্না হচ্ছে ডাল, পটল ভাজা, আর হচ্ছে একটা মাছের ডাল, মাংস আছে। দারুণ দারুণ আছে, সব মিলিয়ে একটা জমজমাট ভিডিও। আপনারা যদি সুন্দরবনে ঘুরতে চান, তা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন। বোর্ডের ভিতর থেকে আমরা উপরে চলে আসলাম। তা সুন্দরবনের ঘোরার জন্য নির্ভরযোগ্য একটা বোর্ড, সত্যি আমার খুব ভালো লেগেছে। এই বোর্ডে যদি আপনারা ইলিশ উৎসবে বলেন, শীতকালের মৌসুমে বলেন, যদি এই বোর্ডে ঘুরতে চান, অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। অবশ্যই আমরা মায়াবী সুন্দরবন এই বোর্ডে করে ঘোরাবো।
তাহলে দেখা হচ্ছে খাওয়া দাওয়ার সময়। সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন, খুব ভালো লাগবে। আমাদের রান্না কমপ্লিট হয়ে গেছে। কি কি রান্না হয়েছে একটু বন্ধুদেরকে একটু দেখাই। বাঙালির সর্বপ্রথম যে সাদা ভাতের ডাল, সে ডালটা হয়েছে, ডালের সাথে পটল ভাজা, তারপরে নদীর ধরা মাছের ঝাল, খাসির মাংস আছে এখানে, আর সব শেষে থাকছে এখানে মিষ্টি রসগোল্লা, বাঙালির সেরা মিষ্টি রসগোল্লা। চলো তাহলে দেওয়া যাক। শুভ সকাল। রাতের বেলায় আমরা বোটে ছিলাম, সকালবেলা আমরা দোনটা তুলতে যাচ্ছি। দোন তুলে আবার আমরা বোটের কাছে যাব। তা দেখা যাক দোনে আমরা কি মাছ বন্ধুদেরকে দেখাতে পারি। জয় মা গঙ্গা, জয় মা গঙ্গা বলে আমরা দোনটা তোলা শুরু করে দিলাম। একদম নতুন একটা জায়গা, সড়কখালি ছাইটি। দেখা যাক। দিও মা গঙ্গা দেবী, নতুন জায়গায় এসে প্রথম বর্ষি তো ফাঁকা। দিও মা গঙ্গা দেবী। বউ কান যাওয়া ছেলে এসবগুলো হতে পারে কিন্তু। প্রথম এসছি এখানে, এর আগে কোনোদিন আসিনি। আমরা রাতের বেলা জঙ্গলে একদম সাইড ধরে বড়শির দোনটা ফেলেছিলাম। তা দেখা যাক বড়শির দোনে নতুন কী কী মাছ পাচ্ছি। সব বর্ষি তো ফাঁকা, কখন পাবো মাছের দেখা? এইটাই তিলেবান ধরেছিল মনে হয়। যাও মা গঙ্গা দেবী। মাছ আছে, মাছ আছে। হ্যাঁ মাছ হ্যাঁ, আছে। এই জাল দিয়ে বের করে আনবি? হাতে রেডি আছে, তোলো মাছ দেখি। দেখা যাক। খালি ছাইটি কি মাছ? মাছ আছে, বড় আছে, মাছ আছে। মাছ বড় আছে, বড় আছে মাছ, ও টানছে দেখো। কথা বলো না। সোনাবুগো সোনাবুগো সোনাবুগো, বুগু তোলো তোলো তোলো। না বুগু। প্রথমেই বউনি হলো সোনা বুগু দিয়ে। বাবা, বাবা, বর্ষি ফুটেছে। প্রথমে সোনা বুগু। আমি ভাবি বড় কাইন মাছ কিংবা ছিলাম। আমি যেমন ভাবে টানছিল, আমিও তো তাই ভেবেছি। যাই হোক, শুরুতে একটা মাছ হলো। দেখা যাক পরবর্তীতে আর কী কী মাছ পাচ্ছি। শুরুটা তো ভালো হবে। সারা রাত বর্ষা, এখনো বর্ষা হচ্ছে। যেভাবে টানছিল তো আমি মনে করেছি বড় মাছ। বেশ কিছু বসে উঠে গেছে। টেংরা মাছ, টেংরা অবশেষে। সাইডে দিয়েও টেংরা। বাবা, এ তো ফটফটে বলে ছটফটে খুব। অবশেষে টেংরা মাছের দেখা। বাবা থামছে না। কতক্ষণ পর একটা টেংরা মাছ। যখন মাছ পাবো তখন আপনাদেরকে দেখাবো, আপনারা দেখতে থাকুন। একের পর এক বসি আমাদের সব চলে এসেছে ফাঁকা। তা সারা রাত বৃষ্টির পরে সজু আমার পাওয়া গেছে দেখা। তা দেখা যাক পরবর্তীতে
কী মাছ বন্ধুদেরকে দেখাতে পারি। মাছ তো পেলাম না, তাই সুন্দরবনের যে কাঁকড়া গাছের ফুলও এসছে, সমরেশকে একটু দেখাতে বলবো। নতুন একটা জায়গায় এসে দোনটা পেতেছিলাম, ভেবেছিলাম মাছ হবে, তা 2 পিস মাছ হয়েছে, আর মাছ পেলাম না। তাই এরকম খালি হাতে অনেক সময় আমাদের বাড়ি যেতে হয়। আমাদের মতন অনেকেই আসে, তারাও খালি হাতে বাড়ি যায়, সব সময় মাছ পাওয়া যায় না। তা কী আর করা যাবে, যা পেয়েছি সেই ভালো। নান্টু, মাছ আছে। দেখা যাক শেষের পথে কি হয়, চলো দেখি। শেষের পথে এসে দোন টেনেছে, দেখা যাক। ও আছে নাকি? এ মা, নান্টু দান্নে মাছ, দাঁতে মাছ তোলো। দান্নে মাছ। আরে সর্বনাশ, অবশেষে আমরা একটা দান্নি মাছের দেখা পেয়ে গেলাম। মাছটা একটু সুন্দর করে দেখাতে বলবো। মাছের কালারটা সেই। এতটা দোন পেতে একটা দান্নে, একটা টেংরা আর একটা দারুণ দারুণ, সোনাবুগো, দেখার মতো। দারুণ। আমার মনে হয় সারা রাত এই বড়শির দোন জলের তলায় থাকার কারণে মাছ কিন্তু ছাড়িয়ে গেছে অনেক। দান্নি মাছ অনেক হ্যাঁ, ছাড়িয়ে গেছে। অনেক মাছ ছাড়িয়ে গেছে। ওই দেখ দেখ দেখ, ছাড়িয়ে গেছে, এমনিতেই ছাড়িয়ে গেছে উপরে উঠে। জলের তলায় ছাড়িয়ে গেলে আমি তো দেখাতে যাক। পারতাম না। মান খুব রেখেছে। চিন্তার ভিতর ছিলাম যে 3 জন এসছি, দুটো মাছ তো ভাগ করা যাবে না। নান্টুর একটা আর নান্টুর মার একটা, আর আমারটা তালি হলো না। শেষের বেলায় আমারটা হলো, সেটা ধন্যবাদ। অবশেষে একটা দান্নে পেলাম। তবে জায়গার নামের সাথে কিছুটা মিল আছে। এই জায়গার নাম আছে সড়কখালি, মানে সবই খালি, সেজন্য আমাদের প্রায় বসে খালি। সড়কখালি আছে, সুধান্যখালি আছে, লেবুখালি আছে, সব খালি, সেজন্য আমাদের বসিদন প্রায় বসে খালি। জায়গার সাথে কিছুটা মিল দেখা যাচ্ছে আর কি। টাংরায় দোন কেটে দিয়েছে, বড়শিও কেটে দিয়েছে। রাত্রি দোনটা তুলে নিতে হতো, তুলে নিলে। আজকের আমরা বসিদনে এই মাছগুলো পেলাম। মাছগুলো একটু সুন্দর করে সমরেশকে দেখাতে বলবো। আর আমরা রাতের বেলায় যে বোটটায় ছিলাম, সেই বোটের কাছে আমরা চলে যাচ্ছি। বোটটা একটু সমরেশকে দেখাতে বলবো। এই ইলিশ উৎসবে যদি এই বোটে ঘুরতে চান, অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করবেন। দেখা হচ্ছে আগামী কোনো একটা সুন্দর পর্ব নিয়ে। তত সময় আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।